আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, শিল্প মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারে এখনো যারা আবেদন করেন নাই, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে এটি একটি নিয়োগ সার্কুলার। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে এবং এটা কিন্তু আপনার সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলটাতে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বেসিক যে বিষয়টা সেটা আমরা বুঝবো আগে। আচ্ছা, এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার এবং এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। তো এটা সরকারি নিয়োগ সার্কুলার। এখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনটা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। ১ নম্বরে দেখব, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে। আবেদনের জন্য আপনাদেরকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, যারা মাদ্রাসা থেকে তারা কিন্তু ফাজিল পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাকে যে বিষয়টা থাকতে হবে অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে কম্পিউটারের অভিজ্ঞতা। কেননা ষাট লিপিকার কম্পিউটার, সেই ক্ষেত্রে আপনাদের ষাট লিপিকার কম্পিউটারে যদি কোনো একটা ট্রেনিং নেওয়া থাকে, সো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটি হচ্ছে ১৩ গ্রেডের কম্পিউটার অপারেটর পদের। অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল পাসে আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে হিসাব রক্ষক, ১৪ গ্রেডের ১০টি পদ রয়েছে এটাতে। তো আপনারা যদি হিসাব রক্ষক পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য শাখা থেকে অনার্স পাস করা অথবা ডিগ্রি পাস করা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতাও কিন্তু এটাতেও থাকতে হবে। তো যারা বাণিজ্য শাখা নিয়ে যারা বিজনেস নিয়ে যারা অনার্স কমপ্লিট করছেন অথবা মাস্টার্স করছেন অথবা ডিগ্রি করছেন, অনার্স অথবা ডিগ্রি করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এটাতে আবেদন করতে পারেন, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। জাস্ট এইচএসসি পাস করে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এটাতে কম্পিউটারের অভিজ্ঞতা, বেসিক নলেজগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে বয়লার টেকনিশিয়ানের ৩টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যদি কেউ এইচএসসি পাস করে থাকে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকে বিজ্ঞান শাখা থেকে, তাহলে কিন্তু এই বয়লার টেকনিশিয়ান এই পদটাতে আবেদন করা যাবে। ৫ নম্বর আছে ড্রাইভার, ১৬ গ্রেডের ২টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী, জাস্ট অষ্টম শ্রেণী পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো আপনি যেকোনো জায়গা থেকে ট্রেনিং করেন না কেন, সেটা টেকনিক্যাল হোক, যুব উন্নয়ন, টিটিসি অথবা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকেও যদি করেন অথবা কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স আছে, সো তাহলে কিন্তু আপনি এই যে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে অফিস সহায়ক, ৯টি পদ রয়েছে। তো এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়। জাস্ট এসএসসি পাস করছেন তাহলে আপনারা অফিস সহায়ক ৯টি পদের এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা, বেতন, গ্রেড, এই বিষয়গুলো আমরা দেখলাম। এর পরবর্তী মূল বিষয়গুলো দেখব। তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনার আবেদনের জন্য ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনার বয়স থাকতে হবে। অর্থাৎ ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে এখান থেকে দেখব, আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, সেক্ষেত্রে আবেদনের সময় ৫/১/২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে। অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসের ৫ তারিখে আবেদনটা শুরু হয়েছে। তো এটা কিন্তু ২৫ তারিখে আবেদনটা শেষ হবে। তো এই তো আজকে হচ্ছে আপনার ২৪ তারিখ, তার আগামীকাল হচ্ছে ২৫ তারিখ। এই ২৪ আর ২৫, আজ এবং কাল, এই ২ দিন মাত্র সময় আছে। তো যারা ভিডিওটা দেখছেন আজকে এবং কালকে, তো এই ২ দিনের মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। ২৫ তারিখ ৫টার পরে কিন্তু আর আবেদন করতে পারবেন না। ওয়েবসাইট কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো মূলত বিষয়। তো অবশ্যই এখান থেকে ২৫ তারিখের আগে আবেদন করবেন। এখন আমরা দেখব আপনি যদি আবেদন করতে চান, কিভাবে আপনি আবেদন করবেন? তো আপনারা যদি নিজেরা আবেদন করতে চান, নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার ডিভাইস থাকে, সো boilerteletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। দেন আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন। boilerteletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। চাইলে আপনি আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এসএমএস করতে হবে। তো বাংলাদেশের সরকারি যেকোনো সার্কুলারে আবেদন করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো 017758303112 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমাদেরকে পাবেন। আমাদের মাধ্যমে ঘরে বসে নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি,
আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনার নিজে আবেদন যদি করেন, নিজেই ফর্ম পূরণ করেন, সেক্ষেত্রে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আপনারা ওয়েবসাইটে সকল পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন পূরণ করার পরে নেক্সট স্টেপে যাওয়ার পরে কিন্তু আপনাকে একটা ছবি 300 বাই 300 পিক্সেলের দিতে হবে এবং 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর গিয়ে আপনাকে ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে আপনাকে কিন্তু তারপরে আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে, তারপরে কিন্তু সাবমিট দিতে হবে, ঠিক আছে? সো আচ্ছা, সাবমিট দেওয়ার পরে আপনাদের কিন্তু ফি পরিশোধ করতে হবে। তো এখন কত টাকা ফি পরিশোধ করতে হবে, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের জন্য কত টাকা সেই বিষয়টা আপনাকে কিন্তু দেখতে হবে। তো এখানে 1 থেকে 5 নং কর্মী পদের মধ্যে আপনার পেমেন্ট ফি যেটা 112 টাকা। তো আমরা জানি সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি দিতে হয়, যেটা হচ্ছে 12, 13, 14, 15, 16 গ্রেডের ফি যেটা, সেটা হচ্ছে 1 থেকে 5 নং কর্মী পদের মধ্যে 112 টাকা। তো আপনি যদি নিজেই পেমেন্ট করতে চান সেক্ষেত্রে 120 টাকা আপনার রিচার্জ দিবেন, কেননা দুইটা এসএমএস দিতে হয়। তো ওই 118 টাকা থেকে 20 টাকার মধ্যে খরচ হয়ে পড়ে, খরচ হয়ে যায় আর কি। তো 1 থেকে 5 নং কর্মী পদের মধ্যে পেমেন্ট করতে চাইলে 120 টাকা রিচার্জ দিবেন। এছাড়া 6 নং কর্মী পদের মধ্যে যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে 56 টাকার প্রয়োজন হবে। 6 নাম্বার যেটা অফিস সহায়ক শুধু এসএসসি পাশে, ওইটাতে 56 টাকা। তো এখানেও দুইটা এসএমএস সহ প্রায় 63 টাকা। আপনারা 65 টাকায় রিচার্জ করবেন। তো এখানে 6 নং কর্মী পদে আবেদন করতে 65 টাকার মতো আপনার খরচ হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কিভাবে আপনি ফি জমা দিবেন। তো ফি জমা দেওয়ার জন্য এখানে বলে দেওয়া আছে। প্রথমে ফার্স্ট স্টেপে লিখতে হবে বয়লার, স্পেস দিয়ে ইএস স্পেস ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে। তারপরে 16322 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার, ওই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা এসএমএস দেওয়া হবে। তো আপনারা আবার কি করবেন, আবার আপনার বয়লার স্পেস, তো আবার আপনারা এখান থেকে বয়লার অপশনটা লিখবেন, লেখার পরে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে ইয়েস লিখবেন, লেখার পরে আপনারা পিন নাম্বার দিবেন। পিন নাম্বারটা কই পাবেন, ফার্স্ট এসএমএস এ যে পিন নাম্বারটা আসছিল ওই পিন নাম্বারটা নিয়ে আপনি এখানে বসাই দিবেন। তারপরে আপনারা আবার 16 সেন্ড করতে হবে, 16322 এই যে এই নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনারা দেখবেন পেমেন্টের টাকাটা কেটে নিছে এবং আপনাকে কিন্তু একটা এরকম কংগ্রাচুলেশন একটা এসএমএস দিয়ে আপনার পেমেন্টটা সাকসেসফুলি দেখাচ্ছে, ঠিক আছে? সো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে 25 তারিখের আগেই। মোটামুটি অনেক গুলো পদের সংখ্যা রয়েছে। তো যারা সরকারি চাকরির আবেদন করেন এই সার্কুলারটা দেখতে পারেন। 25 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত সময় আছে এই সার্কুলারে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বুঝতে পেরেছেন। আরো যদি কিছু জানতে চান সার্কুলার নিয়ে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। এ পর্যন্ত ভিডিওটা। আসসালামু আলাইকুম।